আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। তো আজকে হচ্ছে আমাদের এসে রাইটিংয়ের পার্টের আমাদের লাস্ট অংশ, সেটা হচ্ছে আমাদের কনক্লুশন পার্ট। তো এর আগে হচ্ছে আমি 3 থেকে 4টা ক্লাস নিয়েছি, সেখানে হচ্ছে আপনার এসেটা কীভাবে লিখবেন এবং বিগত বছরে বিসিএসে যেই এসেগুলো আসছে ওইগুলোকে আমি সবগুলা স্ক্রিনে দেখাইছি যে এগুলো আসছে। তো এর আগে হচ্ছে আমি আমাদের ইন্ট্রোডাকশন এবং বডি দুটা শেষ করছে, কীভাবে লিখবেন পয়েন্টগুলো প্লাস রুটসগুলো। আর আজকে হচ্ছে আমি কথা বলবো কনক্লুশন পার্ট নিয়ে, যেটা হচ্ছে সবার শেষে থাকে, যেটা হচ্ছে বাংলা আমরা উপসংহার বলে থাকি। তো এটা নিয়ে আজকে কথা বলবো। তো এর পরবর্তীতে হচ্ছে আমি বিগত যে বিসিএসসি প্রশ্নগুলো আসছে, ঠিক আছে, এসে স্পেশালি হচ্ছে এসে প্রশ্নগুলো আসছে, ওইগুলো হচ্ছে আমি একে একে প্র্যাকটিস করো, প্লাস হচ্ছে পরবর্তী যে টপিকগুলো আছে বিসিএসের ওগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো আমি হচ্ছে আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার কনক্লুশন পার্টটা। ওকে, তো আমি এখানে চলে যাই। তো প্রথমে হচ্ছে আপনার এখানে আছে কনক্লুশন পার্টের রিস্টের মেন আইডিয়া। রিস্টের মেন আইডিয়া বলতে কি বোঝায়, যেমন হচ্ছে আমরা যে কোনো একটা টপিক নিয়ে আমরা যদি স্মোকিং নিয়ে যদি আমরা কোনো একটা এসে লিখি, তো সেক্ষেত্রে হচ্ছে স্মোকিং দুটা পার্ট থাকে, পক্ষ হয়ে এখানে কথা বলতে হবে। ব্যাড আইডিয়া আছে বা হচ্ছে ভালো আইডিয়া আছে, ভালো আছে খারাপও আছে স্মোকিংয়ের। তো আপনি এখানে ভালো না খারাপ ওটার যে কোনো একটা পক্ষ হয়ে কথা বলবেন। এখানে আপনি নিউট্রাল হতে যাবেন না, নিউট্রাল হবেন হচ্ছে আপনি ইন্ট্রোডাকশনে হবেন, বডিতে এখানে হবেন, কিন্তু আপনার যে কনক্লুশন থাকবে ওইখানে হচ্ছে যে কোনো একটা পক্ষ হয়ে আপনি শেষ করতে হবে, হয় পজিটিভ না হয় নেগেটিভ। এটাই হচ্ছে আমাদের রিস্টের মেন আইডিয়া, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের সামারি কি পয়েন্ট। হ্যাঁ, সামারি কি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের যে মানে পুরো একেবারে প্রথম থেকে আমরা বডি পর্যন্ত যতটুকু লিখছি ওটা একটা কি পয়েন্ট সামারি হবে, 1 থেকে 2 লাইনে লিখবো আমরা। আর আরেকটা হচ্ছে আমরা যেটা ইন্ট্রোডাকশনে লিখছি, ধরলাম হচ্ছে যে ভূমিকাতে আমরা যা লিখবো ওটা 5 লাইন 6 লাইন 7 লাইন যেটাই হোক, ওটা আমরা শর্ট করে বা হচ্ছে আমরা এখানে 2 লাইনে লিখতে পারি, ঠিক আছে। এটা ছিল হচ্ছে আমাদের সামারি কি পয়েন্ট, যেটা হচ্ছে আমরা একেবারে পুরো জিনিসটা একেবারে সংক্ষিপ্ত আকারে লিখতে পারি, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে আমাদের চলে আসা হচ্ছে গিভ মি আ সলিউশন রিকমেন্ডেশন। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা হয় কালচারাল বা হচ্ছে এনভায়রনমেন্ট বা হচ্ছে কোনো দেশের একটা যুদ্ধ নিয়ে কথা বললাম। যেমন ধরলাম হচ্ছে আমাদের ইরান এবং যুক্তরাষ্ট্র এখন যুদ্ধ চলতেছে। হ্যাঁ, ওই যুদ্ধে হচ্ছে যেহেতু সমস্যা আছে কোনো কিছু, অবশ্যই ওটা সমাধান থাকবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যখন হচ্ছে কনক্লুশন আসবো, দুইটা দেশের ভিতরে যুদ্ধ হইতেছে, আমরা হচ্ছে ওইটা যদি সমস্যা যদি হয় যুদ্ধটার, আমরা হচ্ছে ওই সমস্যাতেই আমরা সমাধান করব এই গিভ মি আ সলিউশন রিকমেন্ডেশন এখানে, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমাদের স্ট্রং ক্লোজিং স্টেটমেন্ট। স্ট্রং ক্লোজিং স্টেটমেন্ট বলতে কী বোঝায়, যখন আমরা হচ্ছে রচনা লিখতাম, বাংলা রচনা লিখতাম, তখন আমরা শেষে দিয়ে কী লিখতাম আর প্রথম দিয়ে কী লিখতাম। তো শেষে দিয়ে হচ্ছে আমরা খুব সুন্দর করে একটা উপসংহারে গিয়ে সুন্দর একটা কবিতার লাইন দিতাম। তো এইখানেও সেম, আপনি হচ্ছে উক্তি দিয়ে শেষ করবেন। উক্তি দিয়ে হচ্ছে যে কোনো মনীষী হতে পারে, যদি লিখে থাকে ওইভাবে যেটা থাকবে এখানে আপনার এসে থাকবে, ওই এসে অনুসারে লিখতে হবে। ধরলাম হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে একটা আসলো, ঠিক আছে, এসে আসলো এনভায়রনমেন্ট নিয়ে। তো এনভায়রনমেন্ট যে এসেটা আসবে, তো এসেটা আমরা কি লিখতে পারি, এখানে যেমন আছে গাছ লাগান, পরিবেশ বাঁচান, এরকম কিছু উক্তি যেটা আসবে ওই অনুসারে খুব সুন্দর একটা উক্তি দিয়ে, তো এখানে হচ্ছে এটা শেষ করবেন। তো এখানে আমাদের হচ্ছে রেজিস্টার্ড মেন আইডিয়া। হ্যাঁ, এখানে 1 লাইন 2 লাইন হয়ে গেল। এখানে সামারি, আমাদের ইন্ট্রোডাকশনটা সামারি করে হচ্ছে তাও 1 লাইন হয়ে গেল। হ্যাঁ, তারপর হচ্ছে গিভ মি সলিউশন, এখানে হচ্ছে সমাধানও আমরা হচ্ছে 1 লাইন দিয়ে দিতে পারি। তারপর স্ট্রং ক্লোজিং আর এটা দিয়ে হচ্ছে শেষ করতে পারি। ইন্ট্রোডাকশন হচ্ছে 5 থেকে 6 লাইন, ওই যে আমরা ইন্ট্রোডাকশন যতটুকু লিখছি আমরা হচ্ছে আমাদের মার্কটা ক্যারি করবে, ঠিক আছে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আজকের ক্লাস। তো এর পরবর্তীতে হচ্ছে আমাদের যেই বিগত বিসিএসে যে এসেগুলো আসছে, তো এই এসেগুলো হচ্ছে আমি আমার হচ্ছে ল্যাপটপের স্ক্রিনে ওগুলো হচ্ছে পার্ট বাই পার্ট আমি হচ্ছে সলভ করে দেখাবো। এর পরবর্তীতে হচ্ছে যে টপিকগুলো রিটেনে আসছে ইনশাল্লাহ ওগুলো দেখানোর চেষ্টা করবো। তো এভরিওয়ান, আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আপনাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।